শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের আশেপাশে সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি একেবারে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করতে। তো বন্ধুরা, জানো তো আজকেও না সকালে উঠতে লেট হয়ে গেছে। কেন বলো তো? কীর্তন হচ্ছে। কালকে রাতে একটু গেছিলাম নীলা কীর্তনে দেখতে। তো কি করব, ওই সময়টা মনে হয় না ঘরে থাকি, আবার মনে হয় নীলা কীর্তনে গেলে কখন যে বাড়ি আসবো, বাড়ি এসে একটু বিছানায় গা গড়িয়ে শোবো, তাহলে সকালে উঠে কাজকর্মগুলো করতে অনেকটাই সুবিধে হবে। তো এইদিকে সমস্ত কাজগুলো একটু ঝটপট করে সেরে নেওয়ারই চেষ্টা করছিলাম, জানো তো। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা যে এখান থেকে ব্লগটা দেখছো সবাইকে একটাই অনুরোধ গো, হাত জোর করে পুরো ব্লগটা দেখে যেও, প্লিজ 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 স্কিপস করে যেও না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু প্রায় ঝাড়টা আমার দেওয়া হয়ে গেছে। আর ডোডো জানো তো এখনও অবধি বিছানায় ঘুমিয়ে আছে। ওর উঠতে আজকে লেট হবে, কারণ কি বলতো, কালকে অনেক রাত অবধি ও জেগেছিল। তো এখন কি হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া হওয়াতে সকালে বাসনগুলো না একদম কম বেরোচ্ছে। হাসি লাগছে না আজকে বাসনটা দেখতে? একটা বাটি, একটা চামচ, আর একটা ছোট্ট বাটি, একটা গ্লাস। একটা হলো ডোডোকে সেরেলাক্স খাইয়েছিলাম সেটার, আর এটাই আমার শাশুড়ি মা যতদূর সম্ভব মুড়ি খেয়েছিলেন সেই বাটি, আর একটা গ্লাস ছিল সেটাই করে একটু চা খাওয়া হয়েছিল। এই কটাই বাসন। আর এই সুখের দিনটা সত্যি করে আমরা না প্রত্যেক গ্রামবাসী, মানে আমাদের গ্রামবাসী প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে আসবে এই দিনটা। একটু বাড়ির বউরা হাঁপ ছেড়ে বাঁচবো। কোথায় হয় গো এরকম, বলো? 5 দিন রান্না বান্না নাই, আর সকালে রান্নাটা তো করতেই হবে। আর যেহেতু ডোডোর পাপা খেয়ে দিয়ে বাইরে যায়, সেই জন্য কিন্তু সকালে আমি একেবারে ভাতটা করেই নিই। তো আর কি, তোমার কাজকর্ম সেরে সারাদিন তো ফ্রি, কোনো কাজই নেই, মনে হয় কি সময় কাটে না, ঘুরি ফিরি বসি, তাও যেন দিন কাটতেই চায় না। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। হ্যাঁ, একটা বাড়তি কাজ হলো, যাওয়া আসায় কাপড় কিন্তু দুবেলায় 2টো করে বেরোচ্ছে। তো এই কাপড়গুলো একটু কাচবো না, কি করেছি জানো, সার্ফ না, একটা যেরকম জল কাচা করা হয় সেরকম করে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি অনেকটা, দিয়ে সার্ফ গুলে দিয়েছি। তার মধ্যে কাপড়গুলো কিন্তু ধুয়ে ধুয়ে তুলে চিপে চিপে রেখে দিচ্ছি। তারপরে আবার ভালো করে পরিষ্কার জলে করে তোমার 2-3 বার করে কাপড়গুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে বলো তো, ওই যে খেয়েছি না এঁঠো কাটান বসেছি এক জায়গায়, সেইগুলো কিন্তু চলে যায়। তো এই যে এই কাপড়টা ভালো করে চিপে রেখে দিলাম। আর এই কাপড়টা যেন বিয়ের পর পর আমার খুব ভালো লাগতো, কারণ কি বলো তো, 2টো কাপড়ই আমার কাছে খুবই স্পেশাল। তার মধ্যে যেটা হাতে নিয়ে আছি অরেঞ্জ কালারের, এটা বেশি স্পেশাল। বিয়ের পর পর আমি সেরকমভাবে শাড়ি পরতে পারতাম না, আর ওই শাড়িটা ছিল হালকা পাতলা, আমার ক্যারি করতেও খুব সুবিধা হতো, আর ঝটপট করে পরাও হয়ে যেত। সেই জন্য বিয়ের পর পর যেখানেই যেতাম এই লাল শাড়িটা পরতাম। এই নিয়ে কিন্তু আমার বরমশের কাছে অনেকবার বকা খেয়েছি যে যেখানেই যাও লাল শাড়ি পরে যাও কেন, অন্য কোনো শাড়ি নাই তোমার? তো আর কি করবা। আর অরেঞ্জ কালারের শাড়ির গল্পটা বলি তাহলে তোমাদের ছোট্ট করে। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে জানো, যে বাচ্চা হলে পরে না, বাচ্চা মানে যখন নিতে যায় তখন বাচ্চার মাকে বা বাচ্চার মানে হতে গেছিলাম যখন ডেলিভারি, তখন বাড়ির সবাই যে যে গেছে তাদেরকে নতুন পোশাক দেওয়া হয়। তো আমার মাকে একটা শাড়ি দেওয়া হয়েছিল, আর আমার জন্য কিন্তু আমার শাশুড়ি মা বরমশাই এই শাড়িটা নিয়ে গেছিলো। আমি মানে জীবনের প্রথমবার আমার বরের কাছ থেকে নিজের পছন্দ করা শাড়ি পেয়েছিলাম। পেয়ে এতটাই খুশি হয়ে গেছে কি বলবো। ও বলেছিল না, এটা তোমার আমার সন্তানকে আনার জন্য পৃথিবীতে প্রথম গিফট। তো মানে ওর বিনিময়ে আমি জানি কোনো দিনই কোনো কিছু দিয়ে শোধ হয় না কোনো মায়ের কাছেই। সন্তান পৃথিবীতে আনা যে কতটা মানে সেটা একমাত্র মায়েরা জানে।
তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে সার্ফ ছাই দেওয়া হয়ে গেল কড়াইয়ে। এই দিক দিয়ে যেন গ্যাস শেষ হয়ে গেছে, কি কেলেঙ্কারি। আর গ্যাস তো এখন আনতেই পারবো না, দিন আনা দিন খাওয়া সংসার অভাবের কি করা যায়, তো কি করব। এদিকে চা খেতে ইচ্ছা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা, আমি যেই বলেছি গ্যাস নাই চা করব কিভাবে, ওনাদের তো দেখি মুখ কালো হয়ে গেছে। তখন আর কি একটুখানি বুদ্ধি করে এই কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই দিয়ে আগে চাটা বসিয়ে দিলাম। তো লিকার চাই করছি, আগে শাশুড়ি মায়ের জন্য চিনি ছাড়া চাটা তুলে নিলাম, তারপরে আমাদের জন্য চিনি দিয়ে একটু চাটা ফুটিয়ে নেবো। আর এখন একবারে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসেছি, ভাত করব, তারপরে তোমার আলুর তরকারি করব, সমস্ত কিছু। আর জানো তো একটা বাড়ির গৃহবধূ যদি বুদ্ধি করে সংসারটা চালায় না, কোনো কিছুতেই কোনো অভাব বলে মনে হয় না। এ জায়গায় যদি আমি কোনো বুদ্ধি না করে চা করতাম না, তাহলে মনে হতো যে সংসারে এমন অভাব এসে দাঁড়ালো, গ্যাস আনারও টাকা নেই, তখন এই কাঠের উনানেই রান্না করতে হচ্ছে, চা করে খেতে হচ্ছে। কিন্তু কিচ্ছু করার নাই, মানুষ যেরকম মানুষ হলো অভ্যাসের দাস, যেরকম পরিস্থিতিতে মানুষকে চলে যেতে হয়, মানে নিজেদেরকে চালিয়ে নিতে হয়। আর জানো আমি এই চাল দিচ্ছি কি দিয়ে, এগুলো তোমরা হয়তো ভাববে সর্ষে যে আমরা দানাগুলো বেটে খাই বা রান্না করি মাছের ঝালে দিই, সেই সর্ষে গাছগুলো দিয়ে আমি কিন্তু উনানে চাল দিচ্ছি। কিছু করার নাই, এভাবেই কিন্তু মেয়েদের বাড়ির বউদের সংসারটা চালাতে হয়। আর একটা গৃহবধূই পারে সংসারটাকে টিপে ধরে রাখতে, একটা গৃহবধূই পারে সংসারটাকে তছনছ করে দিতে। এই কথাটা আগেকার দিনে মানুষরা বলতো ঠিকই, যে মেয়েরাই হলো সংসারের রমণী, বলে না রমণীর গুণে সুখের হয় সংসার। তো কথাটা একদম বাস্তব, রমণী যদি সুখে রাখতে চায় সংসারটাকে একদমই সুখের হয়। তো আমার এরকম হাতে নাতে অনেক প্রমাণ পেয়ে গেছি, তো অনেক কথাই বলে ফেললাম। ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এই দিক দিয়ে আলুর তরকারি করব টমেটো দিয়ে। সেই আলুগুলোও কিন্তু চচ্চড়ির মতো গোল গোল করে আকারে কেটে নিচ্ছি। আর এই চচ্চড়িটা খেতে এত ভালো হয়েছে, লাস্টে যেন আমিই পাইনি ভাগে। কিন্তু আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে খাওয়ানোর পর যেটুকু থাকে নিজে খায়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যে আমার রান্না খেয়ে এত মানুষ সবার বাড়ির ভাল লেগেছে, আমার না পেলেও চলে যায়। তো আর কি, এদিক দিয়ে কিন্তু টমেটো দিয়ে লাল লাল করে কষিয়ে কষিয়ে তরকারিটা করছি। কিচ্ছু দিইনি জানো, নুন হলুদ কাঁচা লঙ্কা, ফোড়নও কিন্তু হাতের কাছে কিছু পাইনি বলে দিইনি, কালো জিরে ফোড়ন দেয় তো দেওয়া হয়নি। তো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওই চচ্চড়িটা আমার বরমশাই এত প্রশংসা করছে, ও বলছে এই চচ্চড়িটা সব কিছুর সঙ্গে যায়, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, গরম ভাতে, পান্তা ভাতে সবেতে যায়, এত সুন্দর, খুব ভাল লাগলো। বরমশাই শ্বশুরমশাই সবার কাছে প্রশংসাই আমার কাছে সব থেকে বড় মূল্যবান। তো ওইদিকে রান্না বান্না সকালের হয়ে গেল, আর তো দুপুরে রান্না করব না, তার জন্য কিন্তু উনানটা লেপা পোচা করে রেখে দিচ্ছি সুন্দর করে। তো একেবারে আজকের মতো এই উনানের কাছে আর আসবো না। আর এখন গ্যাসটা শেষ হয়েছে, একদিকে ভালো হয়েছে জানো, কারণ কি বলো তো, এখন তো দুপুরে রান্না হচ্ছে না, রাতের রান্না হচ্ছে না, তো একবারেই তোমার উনানটা লেপে পুছে রেখে দিচ্ছি, আবার কালকে সকালে রান্না হবে। এই কারণে কিন্তু ভালো হয়েছে। আর হাতেও একটু টাইম পাচ্ছি, বরমশাই কিন্তু টাকাটাও গুছিয়ে নিতে পারবে গ্যাস আনার জন্য। তো এগুলো নিয়ে আমার মনে হয় অনেক বাড়ির বউ আছে অশান্তি করে, খুঁটিনাটি জিনিস নিয়ে এগুলো নিয়ে অশান্তি অনেকেই করে। তো আমার মনে হয় এগুলো নিয়ে অশান্তি না করাই ভালো। অনেক কথা বলে ফেললাম, এই দিক দিয়ে কিন্তু হয়েও গেল। তো বন্ধুরা চলো, ভিডিওটা না আর বড় করছি না, উনানটা লেপতে লেপতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই দিক দিয়ে আবার বেরিয়ে গেছি, দুপুরবেলায় রওনা দিচ্ছি কীর্তনের উদ্দেশ্যে, আমি, আমার যা আর আমার ছেলে। তো আমাদের মুখে একটা করে স্মাইল থাকবেই। তো বাই।